আল্লাহ তাআলা লিপিবদ্ধ করেন হাসরের ময়দানে সবগুলো তোমার সামনে হাজির করে ঈমানের দাওয়াত দেওয়ার পর এবার সন্তানকে কিছু কর্মের কথা বলেন, কিছু কাজের কথা বলেছেন। একটি মাত্র আয়াত, এই আয়াতে 4টি কাজের কথা বলেছেন। এই 4টি কাজ মানুষের জীবনের জন্য, এই 4টি কাজই যথেষ্ট। সন্তানকে নসিহত করেন, হে আমার সন্তান, হে আমার কলিজার টুকরা, এই 4টি কাজ করবা। লোকমান হাকিম সন্তানকে নসিহত করেছেন, আর সন্তানের নিকট কথাগুলো এত সুন্দরভাবে বসেছে সন্তানের হৃদয়ে। আল্লাহ তাআলা এই নসিহত সারা পৃথিবীর কিয়ামত পর্যন্ত মানুষের জন্য আল্লাহ তাআলা কবুল করে ফেলেছেন। সন্তানকে আজকে নসিহত করেছেন 4টি, একটি আয়াতের মধ্যে 4টি নসিহত। হযরত লোকমান হাকিম তার সন্তানকে নসিহত করেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, ও আমার কলিজা, আকিমিস সালাহ, 1 নম্বর নসিহত, তুমি নামাজ কায়েম করবা। সন্তানকে নামাজের আদেশ দিয়েছেন, নামাজের কথা বলেছেন। লোকমান হাকিম তার সন্তানকে নামাজের কথা বলেছিলেন। আমরাও আমাদের সন্তানকে যাতে নামাজের কথা বলে, আল্লাহ তাআলা আমাদের জন্য আয়াতকে, আমাদের চলার পথ সুগম করে দিলেন। সন্তানকে কিভাবে তুমি আদেশ করবা, কিভাবে নিষেধ করবা? প্রথম নাম্বার, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, আকিমিস সালাহ, নামাজ কায়েম করো, ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার। দ্বিতীয় নাম্বার, ওয়া'মুর বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করবা, ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করবা, ওয়াসবির আলা মা আসাবাক, তুমি বিপদ ধৈর্য ধারণ করবা। এই 4টি নসিহত করেছেন। এই 4টি নসিহতের উপরে ইনশাআল্লাহ আমরা আজকে কথা বলবো। প্রথম সন্তানকে বলেছেন নামাজ কায়েম করো। মা এবং বাবার কর্তব্য হলো সন্তানকে আগে নামাজ শিক্ষা দেওয়া। নামাজ শিখালে তারপর সন্তান নামাজ পড়তে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেছেন, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, তোমার মাঝে নামাজ কায়েম করো, তোমার সংসারে নামাজ কায়েম করো, তোমার বাড়িতে নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো, তোমার পাড়ায়, তোমার মহল্লায়, তোমার গ্রামে, তোমার ইউনিয়নে, তোমার থানায়, তোমার জেলায়, তোমার দেশে নামাজ কায়েম করো। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেছেন, হাফিজু আলাস সালাত, হাফিজু আলাস সালাওয়াত, নামাজের হেফাজত করো, নামাজ কায়েম করো, আবার নামাজের হেফাজত করো। শুধু নামাজ কায়েম করলে হবে না, নিজে নামাজের কথা বললে আর নিজে নামাজ না পড়লে হবে? নিজেও নামাজ পড়তে হবে, নামাজ কথা বলতে হবে, অর্থাৎ নামাজ কায়েম করতে হবে, নামাজের হেফাজত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা নামাজ কায়েম করবা, যাকাত আদায় করো, রুকু করো, যারা রুকু করেছে রুকুকারীদের মতো তোমরাও রুকু করো।
নামাজ কায়েম করা, নামাজের উপরে আর কিছুই নেই। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ছোট্ট হাদিস, এই হাদিসের মধ্যে আল্লাহর নবী তিনটি কথা বলেছেন। নবীজি তিনটি কথা বলেছেন। কি সুন্দর হাদিস! হাদিসটি রওয়ায়াত করেছেন আমর ইবনে শুআইব, উনি রওয়ায়াত করেছেন। উনি বলেন, আন আবিহি, আমি হাদিসটি শুনেছি আমার বাবা থেকে, আমার বাবার কাছ থেকে হাদিসটি শুনেছি। আন জাদ্দিহি, আমার বাবা আমার দাদা থেকে হাদিসটি শুনেছে। আমি শুনেছি আমার বাবা থেকে, আমার বাবা শুনেছে আমার দাদা থেকে। قال رسول الله صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين। আমর ইবনে শুআইব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুরু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানকে নামাজের আদেশ দাও। ওয়াহুম আবনা 7 সিনিন, যখন সন্তানের বয়স 7 বৎসর, 7 বৎসর হলে সন্তানকে নামাজের আদেশ দাও। লোকমান হাকিম তার সন্তানকে নামাজের কথা বলেছেন। নবীজি সন্তানকে নামাজের হুকুম করার কথা বলেছেন, নামাজের আদেশ দাও। কত বৎসর বয়সে? 7 বৎসর বয়সে। আল্লাহর পয়গম্বর বলেন, যখন সন্তানের বয়স 7 বৎসর, নামাজের আদেশ দাও। ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। আল্লাহর নবী বলেন, সন্তানের বয়স হয় যখন 10 বৎসর, তখন তাকে নামাজের জন্য মাইর দাও, নামাজের জন্য প্রহার করো। যখন সন্তানের বয়স 10 বৎসর, 7 বৎসরে আদেশ দাও, 10 বৎসরে মাইর দাও, 10 বৎসরে প্রহার করো। কথা কি বুঝে আসেনি? এবার দেখেন, আল্লাহর দরবারে আপনাকে যখন দাঁড় করাবে, সন্তানকে আদেশ দিয়েছিল, সন্তানকে নামাজ পড়িয়েছিল, বলবে না? বলবে না? নিজে চিন্তা করেন, এই হাদিসের আলোকে আপনি আল্লাহর দরবারে কি জবাব দিবেন? আল্লাহর পয়গম্বর বলেন, ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনা 10 সিনিন। আল্লাহর নবী বলেন, সন্তানের বয়স যখন 9 বৎসর, তখন তুমি নামাজের জন্য সন্তানকে প্রহার করো। ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'। তৃতীয় নম্বর কথা, প্রথম সন্তানকে আদেশ দাও, দ্বিতীয় সন্তানকে প্রহার করো। তৃতীয় নম্বর কথা বলেছেন, ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি', তাকে পরখ করে দাও। তোমার বিছনায় আর জায়গা দিও না, তোমার বিছনা থেকে আলাদা বিছনা করে দাও। সন্তান এখন বালেগ, সন্তান এখন, অতএব সন্তানকে তুমি আলাদা বিছনা করে দাও, সে আলাদা থাকবে, তোমার সঙ্গে থাকার কোনো অধিকার নেই। আল্লাহ তাআলা শরীয়ত কিভাবে সাজিয়ে, নবী কিভাবে বলেছেন, আর আল্লাহ তাআলা কিভাবে শরীয়তকে সাজিয়েছেন। ছেলে এখন বয়স্ক, ছেলে সব বলতে পারবে, তাকে আলাদা বিছনায় দাও। মেয়ে বলতে পারবে, আলাদা বিছনায় দাও। তাহলে 7 বৎসরে নামাজের আদেশ, 10 বৎসরে নামাজের জন্য প্রহার করো, আর তার বিছনা আলাদা করে দাও। ইনশাআল্লাহ আমরা পারবো না? ইনশাআল্লাহ পারবো। যদি আল্লাহ তাআলা আমাদেরকে সন্তান দিয়েছেন নেয়ামত, সন্তান যেমনি নেয়ামত দিয়েছেন, এই সন্তানকে মানুষ করা আমার দায়িত্ব, নামাজি বানানো আমার দায়িত্ব। এই সন্তানকে নামাজ শিক্ষা দেওয়া,
দিন সন্তানকে বুঝানো, দিন শিক্ষা দেওয়া আমার দায়িত্ব, কেননা সন্তান আমার। আল্লাহর নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج والصوم ورمضان। আল্লাহর নবী বলেন, দ্বীনের খুঁটি হলো পাঁচটি হলো দ্বীনের খুঁটি। এক নম্বর হলো কালিমা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দুই নম্বর হলো নামাজ কায়েম করা, নামাজ। তিন নম্বর হলো যাকাত আদায় করা, হজ করা, আর রমজানের রোজাগুলো রাখা। এই পাঁচটি হলো মূল স্তম্ভ ইসলামের। এবার নবীজি পৃথিবী থেকে যখন বিদায় হয়ে চলে যাবেন, শেষ জীবনের শেষ সময়টুকু বিছানায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি রওয়ায়াত। عن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كان آخر كلام رسول الله صلى الله عليه وسلم। নবীর সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ বাক্য ছিল আসসালাত আসসালাত। এ দুনিয়ার মানুষ, তোমরা নামাজ কায়েম করো, নামাজ। ইত্তাকুল্লাহ, দুই নম্বরে বলেছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ফিমা মালাকাত ঈমানুকুম, তোমরা তোমাদের অধীনস্থ দাস দাসীর ব্যাপারে, কর্মচারীর ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। দাস দাসী তোমরা যা খাও এদেরকে তা খাইতে দিও, তোমরা যা ব্যবহার করো এদেরকেও তা ব্যবহার করতে দিও, তোমার আচরণে যাতে এরা কষ্ট না পায়। আল্লাহর পয়গম্বর রাত্রিতে যখন নামাজের মধ্যে দাঁড়ায়, নামাজ পড়া শুরু করে দেয়, মনোযোগ এত বেশি দেয়, পা মুবারক নবীজির খুলে যেত। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত বেশি নামাজে দাঁড়িয়ে থাকেন কেন? কারণ হলো আপনার আগের এবং পরের, সামনের পিছনের জিন্দেগির সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, তারপরেও আপনি কেন এত বেশি নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকেন? আল্লাহর নবী বললেন, ও আয়েশা, আমি কি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব না? এত বেশি দাঁড়িয়ে থাকতেন। আবু লুলু আল মাজুসি একজনের গোলাম ছিল, উনি ছুরি খঞ্জর বানাতে পারতেন। ওনার কাছ থেকে তার মনিব 4 রুপিয়া দাবি করেছে, তুমি প্রতিদিন 4 টাকা দিয়ে দিবা, তুমি গোলাম হিসাবে থাকবা, বাকিগুলো তোমার। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট বিচার নিয়ে গেলেন, আমাকে 4 রুপিয়া দিতে হবে, ব্যাপারটি কেমন আপনি একটু বলে দেন, বিচার করে দেন, যাতে আরো কম দেওয়া যায়। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করেছেন, তুমি কি কাজ জানো? বলল যে আমি খঞ্জর বানাতে পারি। এই মেয়ে, তুমি খঞ্জর বানাতে পারো, আরো বেশি টাকা দিতে হবে মনিবকে। বিচার না পেয়ে চলে এসেছে, এসে বাড়িতে এসে একটা খঞ্জর বানিয়েছে, যার 2 মুখ, অর্থাৎ ছুরির 2 মাথা, মাঝখানে ধরতে পারে এমন মাথা নিয়ে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়েছেন, ফজরের নামাজ। আবু লুলু আল মাজুসি
পিছন থেকে এসে ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করে পিছন থেকে এসে পেটে খঞ্জর দিয়ে আঘাত করেছেন। এই আঘাতে উনি শহীদ হয়ে গিয়েছেন। ওনাকে ধরতে পারে নাই, আবু লুলু আল মাজুসিকে ধরতে পারে নাই, কারণ হাতের মধ্যে ছিল খঞ্জর। খঞ্জর দিয়ে মানুষকে আঘাত করতে করতে বের হয়ে চলে গিয়েছে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদের বারান্দায় শোয়ালেন। ওনার জ্ঞান ছিল না। যখন জ্ঞান ফিরে এসেছে তখন জিজ্ঞেস করে, আমার ইমামতিতে ফজরের নামাজ শুরু হয়েছিল, এই নামাজটা তোমরা শেষ করেছো কিনা? নামাজের প্রতি এত যত্নবান ছিলেন। قال رسول الله صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله। আল্লাহর পয়গম্বর বলেন, কিছু কিছু আমল রয়েছে, আমলগুলো আল্লাহর নিকট অত্যন্ত প্রিয়। এক নম্বর হলো ক্বালা সালাতু আলা ওয়াক্তিহা, এক নম্বর হলো সময় মতো নামাজ। ওয়াক্ত মতো নামাজ পড়া আল্লাহর নিকট পছন্দের। সাহাবা জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কিছু আমল যে আমলগুলো দ্বারা আল্লাহ তাআলা বেশি পছন্দ করে, আল্লাহ বেশি মহব্বত করে। সময় মতো আমল, সময় মতো নামাজ। জোহরের নামাজের সময় নামাজ, জোহরের নামাজ আসরের নামাজে লাগাতে নাই। দুনিয়ার কাজে এত ব্যস্ততা যে ব্যস্ততার কাজের কারণে নামাজের সময়ও পাওয়া যায় না। ঠিক না ভাই? ঠিক। দুই নম্বর হলো আল্লাহর পয়গম্বর বলেন, বিররুল ওয়ালিদাইন, আম্মা আব্বার নাফরমানি না করা, আম্মা আব্বার কথা মানা, তাদের আনুগত্য প্রকাশ করা আল্লাহ তাআলার নিকটে আমল অত্যন্ত পছন্দের। সাহাবা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, তারপর আর কি আমল? আল্লাহর নবী বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য জিহাদ করা, দ্বীনের জন্য জিহাদ করা। এই আমলগুলো হলো আল্লাহর নিকট খুব পছন্দের আমল। মুনাফিকরা নামাজ পড়ে, মুনাফিকরা যে নামাজ পড়ে, নবীজির পিছনে নামাজ পড়তো, এরা মুখ দেখানো নামাজ পড়তো। বলেন, কি দেখানো নামাজ পড়তো? লোক দেখানো নামাজ পড়তো। সুন্দরভাবে পাগড়ি বাঁধতো, সুন্দরভাবে এরা এদের পোশাক সুন্দর পরে তারপর নবীর পিছনে নামাজ পড়তো। এরা ছিল মুনাফিক। এদের আসল অন্তর নামাজের মধ্যে নয়, লোক দেখানো নামাজ, লোক দেখানো নামাজ পড়তো এরা। ইন্নাল মুনাফিকিনা, নিশ্চয়ই মুনাফিকরা নামাজ পড়েন, এদের নামাজ লোক দেখানো নামাজ। নামাজের মধ্যে দাঁড়াতো, লোক দেখানো নামাজ এরা পড়তো। কেমন নামাজ পড়তে হবে? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। নামাজ পড়তে হবে এমন নামাজ যে নামাজের মধ্যে খুশু এবং খুজু দুটোই আসে। খুশু খুজু দুটোই আসে। কারাত, উঠা বসা, কিয়াম কুদ, এগুলো সব ঠিক থাকতে হবে। দুই নম্বর হলো নামাজ কার জন্য পড়া হয়? একমাত্র ধ্যান আল্লাহর দিকে। ধ্যান কোন দিকে? আল্লাহ। ধ্যান ধারণা আল্লাহর দিকে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে মারাত্মকভাবে আহত হন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা দিয়ে তীর ঢুকে গিয়েছিল। তীর যখন টানাটানি করে বের করতে চায়, উনি ব্যথা পায়। নবীর দরবারে খবর পৌঁছে যায়। আল্লাহর নবী বললেন, বেলাল, তুমি আযান দাও। তীর নিয়ে টানাটানির প্রয়োজন নাই, তুমি আযান দাও। হযরত বেলাল নামাজের আযান দিয়েছেন, আলী নামাজে দাঁড়িয়েছেন। সাহাবাকে বললেন, তুমি যাও, পিছন থেকে গিয়ে তার পা থেকে তীর টেনে বের করে আনবা। ঠিক কথা মতো তীর টেনে বের করে নিয়ে এসেছে।
উনি বলতেও পারবে না। কেন পারবে না? নামাজের মধ্যে দাঁড়িয়েছে, ধ্যান ধারণা ওনার কোন দিকে চলে গিয়েছে। এই জন্য নামাজে দাঁড়ালে ধ্যান ধারণা চলে যেতে হবে আল্লাহর নিকট। আল্লাহর নবী বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে নিষিদ্ধ কর্ম থেকে হেফাজত করে, অশ্লীলতা থেকে নামাজ মানুষকে হেফাজত করে। যদি নামাজের মতো নামাজ হয়, নামাজের মতো নামাজ হয়। করিম এসেছে নামাজ পড়ার জন্য, আর কুদ্দুস এসেছে করিমের জুতা চুরি করার জন্য। দুইজন কি মসজিদে এসেছে না? দুইজনে নামাজে দাঁড়িয়েছে। কুদ্দুসের হিসাব কি? জুতা কখন নিবে? করিমের হিসাব হলো নামাজে দাঁড়িয়েছে। দুইজনের নামাজ পার্থক্য না? এই জন্য নামাজ নামাজের মতো হবে। আল্লাহর নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة, আল্লাহর নবী বলেন নামাজ হলো জান্নাতের চাবি। قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। আগে নামাজের হিসাব, নামাজের হিসাব যদি সহিহ হয় সব সহিহ হয়ে যাবে। বান্দাকে শুধু নামাজের হিসাব যদি দেখে যে নামাজ পারফেক্ট, তাহলে তার সব ইবাদত পারফেক্ট। নামাজে যদি গরমিল, তাহলে সব ইবাদতে গরমিল। এজন্য নামাজের মধ্যে নিজকে নিজে হাজির রাখা। আল্লাহর পয়গম্বরের সাহাবাদেরকে নিয়ে কোথাও যাচ্ছিলেন, নবীজি রাস্তার পাশে শীতের মৌসুম, এমন একটি গাছের ঢাল ধরলেন, ঢাল ধরে নাড়া দিলেন, গাছের সব পাতাগুলো ঝরে পড়ে যায়। নবীজি জিজ্ঞেস করলেন, আমার সাহাবা তোমরা কিছু কি জানতে পারলা, বুঝতে পারলা? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো কিছুই বুঝলাম না। নবীজি বললেন, আমি গাছের ঢাল ধরে নাড়া দেওয়ার কারণে এক এক করে সবগুলো পাতা যেমনি ঝরে পড়ে গেল। কোন বান্দা যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজে দাঁড়িয়ে যায়, যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, পাতাগুলো যেমনি ঝরে পড়ে যায়, বান্দার শরীর থেকে সব গুনাহগুলো ঝরে পড়ে যায়। আল্লাহর পয়গম্বর সাহাবাদেরকে বললেন, হে আমার সাহাবারা, বলো দেখি তোমাদের বাড়ির আঙ্গিনায়, ঘরের দরওয়াজায় স্বচ্ছ পরিষ্কার পানির একটি নহর, এই পানির নহরে যদি তুমি দৈনিক 5 বার গোসল করো, তাহলে তোমার শরীরে কোনো ময়লা থাকতে পারে কি? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি নহরে দৈনিক 5 বার গোসল করে, যার পানিগুলো একেবারে স্বচ্ছ, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। নবীজি বললেন, ও আমার সাহাবারা, যদি কোনো বান্দা 5 বার নামাজ পড়ে দৈনিক, ওই বান্দার শরীরেও কোনো গুনাহ থাকতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে তুলে দিয়েছেন, লোকমান হাকিম তার সন্তানকে বলেন, হে আমার সন্তান, আকিমিস সালাহ, প্রথম নাম্বার নামাজ কায়েম করো, ওয়া'মুর বিল মারুফ ওয়া নাহা আনিল মুনকার, 2 নম্বর হলো সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের নিষেধ করো। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, মানে সৎ কাজ এটার আদেশ, নামাজের বলেন না, নামাজের আদেশ। মদ খাওয়া নিষেধ, মদ খাওয়া নিষেধ। অতএব সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের নিষেধ করো। যদি সৎ কাজের আদেশ না দাও, অসৎ কাজের নিষেধ তুমি না করো, তাহলে তুমিও ধ্বংস যে করে। যদি তোমরা দেখো নিষিদ্ধ কাজ
অন্যায় কাজ হচ্ছে যদি তোমরা দেখো তাহলে তোমরা হাতের দ্বারা নিষেধ করো। আগে বলেছেন কিসের দ্বারা? হাতের দ্বারা। আচ্ছা বলেন তো, ছেলে যদি অন্যায় করে বাবা কি মুখের দ্বারা বলবে না হাতের দ্বারা বলবে? অধিকার আছে না? আল্লাহর নবী বলেন যদি তোমরা নিষিদ্ধ কাজ দেখো তাহলে প্রথমে তোমরা হাতের দ্বারা নিষেধ করো। 2 নাম্বার ফাইল্লাম ইয়াস্তাতিউ, যদি তোমার সেই শক্তি না থাকে ফাবিলিসানিহি, তারপর তুমি জবান দ্বারা নিষেধ করো। হাতের দ্বারা দেওয়ার শক্তি নাই, তুমি দুর্বল, যে করে ওই তো সবল, তাহলে জবানের দ্বারা নিষেধ করো। আল্লাহর নবী বলেন ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, যদি তার শক্তি তোমার না থাকে তাহলে তুমি কলব দ্বারা ঘৃণা করো। যদি এটার শক্তি না থাকে তাহলে তোমরা কলব দ্বারা অন্তর দ্বারা ঘৃণা করো। ওয়াযালিকা দাফুল ঈমান, এটা হলো ঈমানের একেবারে শেষ দরজা, একেবারে দুর্বল দরওয়াজা। বলেন সন্তান যদি অন্যায় করে বাবার প্রয়োজন কি উঠানো? হাত উঠানো। বলেন না কি উঠানো? বাড়ির মুরব্বী যদি অন্যায়, বাড়ির কেউ যদি অন্যায় করে মুরব্বী কি উঠানো? হাত উঠানো। নেতা, আমার কাছ থেকে বড় নেতা, উনি যদি অন্যায় করে তাহলে জবানে বলো। আলেম ওলামারা জবানে বলে, বললেও তো সমস্যা। এরপরেও যদি না পারো তাহলে অন্তর দ্বারা তুমি ঘৃণা করো। আর এটাই হলো ঈমানের মধ্যে একেবারে নিম্ন স্তরের একটা শাখা। হাদিসটি বললাম যে হাদিসটি বুখারী এবং মুসলিমের দুটো গ্রন্থে এসেছে। একটু বলবেন আমার সঙ্গে, যদি জিজ্ঞেস করে সাগর পাড়ি দিবে, সাগর পাড়ি দেওয়ার জন্য জাহাজের প্রয়োজন। জাহাজটি 2 তলা বিশিষ্ট জাহাজ, বুঝেন কিছু? 2 তলা বিশিষ্ট জাহাজ পাড়ি দিবে, বুঝাই টিকিটের মাধ্যমে বুঝাই হয়েছে, টাইটানিক জাহাজের মতো। তো সাগর পাড়ি দিবে, টিকিট দেওয়া হয়েছে, টিকিটের মাধ্যমে মানুষগুলো সব জাহাজে উঠেছে, প্রত্যেকটা আসন বরাবর। বড় বড় রাজা বাদশারা, রাজা বাদশাদের সন্তানরাই তো টাইটানিকে উঠেছিল। তো উঠেছে, নিচতলায় মানুষ বুঝাই, উপরের তলায়ও মানুষ বুঝাই। আমি হাদিস থেকে বলি, তো নিচতলার মানুষের খাবারের প্রয়োজন, উপরের তলার মানুষের খাবারের প্রয়োজন, দুনো তলার মানুষগুলো খায়, কিন্তু সমস্যা এক জায়গায়, পানি খাবারের সঙ্গে পানির প্রয়োজন না, কিন্তু পানি দোতলায়, নিচতলায় পানি নেই, সব রয়েছে কিন্তু খাবারের পানি দোতলায়। দোতলায় গিয়ে আনতে কষ্ট হয়, এক তো মানুষের ভিড়, সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়, টিকিট দেখাতে হয়, বিভিন্ন ধরনের ঝামেলা। পানি নিয়ে যদি 2 গ্লান পানির জন্য যায়, 1 গ্লান পানি দেয়, পানির শর্ট। এখন নিচতলাওয়ালারা মনে করেছে বারবার ওখানে পানির জন্য যাব, আর যাব না, পানির জন্য আর যাব না। এক কাজ করো, আমাদের নিচে তো জাহাজ যদি একটু ফুটা করে দেই তাহলে তো পানি বের হবে, হবে না? পানি বের হবে। এক কাজ করো, নিচে একটু ফুটা করে দেই। ওরা শুরু করেছে ফুটা। উপরের তালাওয়ালারা এরা দেখেছে, জেনেছে, দেখতেছে, জানতেছে, ফুটা করতেছে। এরা নিষেধ করে নাই। এরা বলে নিচ ওয়ালাদের কাজ, আমার কাজ নয়, এরা ফুটা করুক, পানি উঠুক, যা আমাদের তা করুক, আমাদের সমস্যা নাই, আমরা তো দোতলায়। ফুটা করা শেষ, পানি উঠা শুরু করেছে। এবার আপনারা বলেন তো, যদি পানি উঠতে উঠতে জাহাজ ডুবে যায়, কি নিচতলাওয়ালাদের ক্ষতি হবে না উপরের তালারও ক্ষতি হবে? দোতলার ক্ষতি হবে। আপনার আগে শিওর? মনে হয় না। আমি তো মনে করি শুধু নিচতলাওয়ালাদের ক্ষতি। জাহাজ ডুবলে কি দোতলাওয়ালারা ডুববে? সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ।
অসৎ কাজের নিষেধ যদি